হরে কৃষ্ণ, জয় শ্রীল প্রভুপাদ। আজকে আমরা একটা গল্প শ্রবণ করব। এই গল্পটা নোনতা রুটি গ্রন্থ থেকেই নেওয়া হয়েছে। গল্পটা থেকে আমরা জানতে পারবো যে শুধু মানব দেহেই ব্যথা লাগে না এবং মানবদেরই কষ্ট হয় না। দুনিয়ায় যত জীব আছে, যত পশু পাখি আছে, তাদেরও কষ্ট হয়, তাদেরও ব্যথা লাগে। এই গল্পটা, এটা আসলে গল্প নয়, এটা হলো একটা সত্য ঘটনা। এটা একটা কয়েদি অন্যান্য কয়েদিদের শুনিয়েছিলেন। তো আমরা সেই গল্পটাই আজকে শ্রবণ করব। হরে কৃষ্ণ। একদিন একটা বড় গাড়িতে করে অনেকগুলো ষাঁড়কে আনা হলো সেই কসাইখানাতে, যেখানে তাদেরকে হত্যা করা হয়। তো ষাঁড়গুলোকে আনার পরে এক এক করে সমস্ত ষাঁড়গুলোকে নামানো হলো। কিন্তু লাস্টে একটা ষাঁড়, সেই ষাঁড়টাকে কেউ নামাতে পারছে না। অনেক টানাটানি করছে, তাকে এক চুলো নাড়াতে পারছে না, 1 ইঞ্চিও নড়ছে না সে। তো আর যারা সেখানে কসাইখানাতে যারা ছিল, যারা আর কি প্রাণী হত্যা করে, 2-1 জন মিলে তাকে খুব টানাটানি করছে। আর ষাঁড়টা রেগে তাদেরকে আঘাত করছে তার ওই বড় বড় শিং দিয়ে। তখন তারা আর কি করবে, তারা ষাঁড়টাকে শেকল দিয়ে বাঁধলো, দিয়ে বেঁধে তারা তাকে টানাটানি করছে। আর গাড়িটা মানে একদিকে তাকে বেঁধে কোনো একটা কিছুর সাথে বাঁধলো, আর উল্টে ওইদিকে গাড়িটা চালানো শুরু করেছে। তো এটা দেখে সেই ষাঁড়টা লাফ দিল, এবং লাফ দিয়ে তো আরও ব্যথা পেয়েছে সে ষাঁড়টা, আরও রেগে গেছে, ভীষণ রেগে গেছে। আর আশেপাশে যারা আছে তাদেরকে শিং দিয়ে আঘাত করছিল, কারণ সে বুঝতে পারছিল তাদের সাথে কি হতে চলেছে, তাদেরকে হত্যা করা হবে। তাই সে গাড়ি থেকে নামতে চাচ্ছিল না, উল্টে রেগে গেছে, রেগে তাদেরকে আঘাত করছিল। আর এই পাষণ্ড মানুষগুলো এরকম যে তারা মারবেই, তাকে প্রহার করছিল ষাঁড়টাকে চারিপাশ দিয়ে তারা। তো কোনোভাবে তাকে ঠেলে যেইভাবে হোক, মানে অনেকে মিলে যেইভাবে হোক তাকে ঠেলে দালানের ভেতরে ঢোকালো, ঘরের ভিতরে আনলো, যেখানে 4 দেয়াল রয়েছে চারিপাশে, সেখানে এনেছে। তো তাকে ঘরের ভেতরে ঢুকিয়ে তারপরে তাকে 4 তলায় নিয়ে গেল, 4র্থ তলায়, যেখানে তাকে ভেবেছে কসাইরা যারা প্রাণী হত্যা করছে, তো তারা ভাবলো যে বৈদ্যুতিক আঘাত দিয়ে তাকে মারবে, হত্যা করবে, এবং হত্যা করার পর তাকে অনেকগুলো টুকরায় কাটবে। তো এই ভেবে তারা 4র্থ তলাতে নিয়ে গেল তাকে, এবং নিয়ে গিয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে তার দরজাটা আটকে দিল। এবং সেখানকার দরজা নিশ্চয়ই আমাদের ঘরের দরজা যেরকম থাকে সেরকম না, বড় বড় সেগুলোর দরজা, লোহার আর কি। তো যখন তাকে ঘরে নিয়ে তালা দিয়ে দিল, বাইরে থেকে আটকে দিল, সেই ষাঁড় তো আরও রেগে গেছে, আর রেগে চারিদিকে দৌড়াচ্ছে, আর শিং দিয়ে আশেপাশে যা সরঞ্জাম ছিল, যা মেশিনপত্র যা ছিল, সমস্ত কিছু ভাঙতে শুরু করছে। মানে আশেপাশে প্রাণী হত্যা করার জন্য, তাদেরকে হত্যা করার জন্য যে সমস্ত মেশিন বা সরঞ্জামগুলো ছিল, সমস্ত কিছু সে শিং দিয়ে আঘাত করছে। আর তার এত মোটা শরীর, সে আঘাত করলে আর কিছু আস্ত থাকে না, তো সমস্ত কিছু ভেঙে দিচ্ছে, সমস্ত কিছু। কারণ তার তো প্রাণের মায়া আছে, সে তো বুঝতে পারছে যে তাকে হত্যা করা হবে। তো সে রাগে দুঃখে সমস্ত কিছু ভেঙে চুরে দিচ্ছে। মানে যারা সেই কসাইখানাতে ছিল, যে মানুষগুলো যারা প্রাণী হত্যা করে, তো তাদের কাছে তো কোনো ব্যাপার না একটা ষাঁড়, কিন্তু সেই দিন এই ষাঁড়টার রাগ দেখে তাদের মানে নিজের প্রাণের মায়া হলো। মানে এরকম অবস্থা ছিল তখন, ষাঁড়টা এত ক্রুদ্ধ হয়েছে। তো তার আশেপাশে কেউ যেতে পারছিল না, আর সে তো সমানে ভাঙচুর করেই যাচ্ছে ষাঁড়টা। তো এটা দেখে সবাই বাইরে থেকে তার দৃশ্যগুলো দেখছিল, কেউ কিছু করতে পারছিল না। আর ষাঁড়টা
এত ভাঙচুর করছিল, তার শিং থেকে, তার শরীর থেকে রক্ত ঝরছিল, আর এত রেগে গেছে, আর্তনাদ করছিল, আর সব ভেঙে চুরে ফেলছিল, আর সারা ঘরে দৌড়াদৌড়ি করছিল, যা সামনে পাচ্ছে তা একদম টুকরো টুকরো করে দিচ্ছে। এরকম করতে করতে একটা সময় ষাঁড়টা দরজার সামনে এসে থামলো। সে থেমে দরজার সামনে, মানে তার যে দরজার ওই পাশে যারা ছিল কসাইরা, তাদের দিকে সে তাকালো। কিছুক্ষণ মানে সেখানে দাঁড়ালো এবং দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে আছে। তারপরে সে ঘরের যে একটা বড় জানালা ছিল, সেই জানালাটা কাচের দরজা ছিল, সে কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে ভাবছে, কি ভাবছে কেউ সেটা জানে না। সে দাঁড়িয়ে কিছুক্ষণ তাদের দিকে তাকালো। তাকানোর পরে সে কিছুক্ষণ সেখানে থামলো, থেমে সামনে যেই কসাইরা ছিল তাদের দিকে কিছুক্ষণ তাকালো। তাকানোর পরে ঘরের ভেতরে যেই কাচের জানালাটা ছিল, সে সেই দিকে স্পিডে দৌড়ে গেল এবং দৌড়ে বিকট আওয়াজ করে চতুর্থ তলা থেকে নিচে পড়ল এবং নিজেকে শেষ করে দিল। সবাই দেখলো যে তাদের সামনে কিভাবে ষাঁড়টি রাগে দুঃখে আত্মহত্যা করলো, নিজেকে শেষ করে দিল। এই ঘটনাটা ওখানে যারা যারা ছিল তাদেরকে ভীত করে দিল। তারা সকলেই দেখে অবাক যে একটা প্রাণী কিভাবে নিজেকে এভাবে শেষ করে দিতে পারে। এই গল্পটা বলতে বলতে যেই কয়েদিটা এই গল্পটা অন্য কয়েদিদের বলছিল, তিনি বলতে বলতে কান্না করে দিল। তিনি বলছে যে আমার জীবনে এই একটা ঘটনা, মানে যেই কয়েদিটা এরকম একটা ঘটনা দেখেছে তার সামনে, তার মধ্যে কোনো মায়া দয়া ছিল না। সে জেলে বসেও সবসময় মার ধর, মানে অশান্তি ঝামেলা করতে থাকতো, ভীষণ মানে বদমাশ ছিল। যখন নন্তারুটি গ্রন্থটা আপনারা পড়বেন জানতে পারবেন। তো তিনি সবসময় মানে কিছু না কিছু একটা অশান্তি করতেন, কিছু সমস্যা করতেনই তিনি। কিন্তু তিনি এই ঘটনাটা বলতে বলতে কান্না করে ফেলেছে। তার মানে সে এরকম, মানে তার মধ্যে কোনো দয়া মায়া নেই, প্রাণীদের হত্যা করত। সে পর্যন্ত এরকম একটা ঘটনা দেখে ভীত হয়ে গেছে, বিস্মিত হয়ে গেছে একদম, যে কিভাবে একটা জীব, একটা পশু, সে কিভাবে মানে এটা করতে পারে, নিজেকে এভাবে শেষ করতে পারে। সে মানে বলছে যে ষাঁড়টা আমাদেরকে অভিশাপ দিচ্ছিল এবং সে মনে মনে ভাবছিল যে ষাঁড়টা হয়তো আমাদেরকে অভিশাপ দিচ্ছে এবং অভিশাপ দিতে দিতে সে নিজেকে আমাদের সামনেই শেষ করে দিল। এটা বলতে বলতে কয়েদিটা খুব, মানে তাকে দেখেই মনে হচ্ছিল যে সে খুব ভয় পেয়ে গেছে। সে সকলকে বলছে যে এই ঘটনাটি আমি কখনোই ভুলতে পারবো না। তো এই গল্পটা খুব সুন্দর, এটা অনেক ভালো একটা গল্প আসলে না, এটা তো সত্য ঘটনা। যখন এই গল্পটি ওখানে যারা ছিল, যেই ভক্তরা ছিল, যখন থেকে তারা এই গল্পটা শুনেছে, আর যখন পশু হত্যা নিয়ে কোনো প্রশ্ন আসতো তখন তারা এই গল্পটা বলতো মানুষকে, এবং তারা শুনে, অনেকে আছে এটা শুনেই ভক্ত হয়ে যেত। এটা শুনেই একটা উপলব্ধি জাগে যে হ্যাঁ ঠিকই তো, প্রাণীদেরও, অন্যান্য প্রাণীদেরও জীবন আছে, তাদেরও ব্যথা হয়, কষ্ট হয়, তাদেরও প্রাণের মায়া আছে। এমন না শুধু মানুষের প্রাণের মায়া আছে, প্রতিটা জীব, এই জগতে প্রতিটা জীবের প্রাণের মায়া আছে। তো আমরা মানুষ হয়ে এটা জানি যে আমাদের কষ্ট আছে, দুঃখ আছে, আমাদের কষ্ট হয়, আমাদের শরীরে যদি আঘাত করে কেউ বা আঘাত লাগে তাহলে কষ্ট হয়। তো আমাদের এটা ভাবা উচিত, আমরা যখন অন্যান্য পশুদেরকে হত্যা করি বা আঘাত করি তাহলে তাদেরও কষ্ট হয়। তো আমাদেরকে সেটা ভাবতে হবে, এবং এই গল্পটা সেটার প্রমাণ যে না, অন্যান্য পশুদের কষ্ট হয়, আমাদের মতনই তাদেরও কষ্ট হয়। শুধু আমরা আমাদের দেখতে মানুষের মতো, আর তাদের আলাদা রকমের দেখতে, ছোট হোক বড় হোক
তাদেরও ব্যথা আছে, কষ্ট আছে শরীরে। হরে কৃষ্ণ।